সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি শিম ভর্তা। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় আর গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। এখানে আমি ২৫০ গ্রাম শিম নিয়েছি। প্রথমে একটা ছুরির সাহায্যে শিমের দুপাশ থেকে আঁশটা ছাড়িয়ে নেবো। তারপরে পোকা আছে কিনা দেখে নেওয়ার জন্য মাঝখান দিয়ে একটা কাট দিয়ে নেবো। এইভাবে সমস্ত শিমগুলো কেটে নেওয়ার পর আরো ২-৩ বার ভালো করে ধুয়ে নিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে শিমগুলোকে একটু সেদ্ধ করে নেব। পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছেন। যারা আমার নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। সমস্ত শিমগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এগুলো সেদ্ধ করে নেব। শিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার শিমগুলোকে জল থেকে তুলে ভালো করে জল ঝরিয়ে নেব। এরপর কড়াইয়ে ২ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এখানে আমি ৮ কোয়া রসুন থেতো করে নিয়েছি। সেই থেতো করা রসুনটা প্রথমে দিয়ে দেবো। কয়েক সেকেন্ড ভেজে নেয়ার পর আমি ২ টো মাঝারি মাপের পেঁয়াজ কুচি করে নিয়েছি। সেই পেঁয়াজটা দিয়ে রসুন আর পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। এরপর একটা মাঝারি মাপের টমেটো কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। সাথে ঝালের জন্য ৪ টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে যাবো। টমেটো থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন যে শিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দেবো। পেঁয়াজ, রসুন, টমেটোর সাথে ভালো করে শিমটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেবো। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর ভর্তা যখন একটু শুকনো হয়ে আসবে সেই সময় ঠিক নামানোর আগে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেল শিম ভর্তা। এটাকে আমি গরম ভাতের সাথে সার্ভ করব। বাড়িতে একবার হলে এইভাবে শিম ভর্তা বানিয়ে আপনারা ট্রাই করুন। আর কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এতটুকু। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।